ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী জুবায়ের সানি। আমরা যাচ্ছি তার কাছে। সানি, রাত পোহালেই পহেলা বৈশাখ, নতুন এই বছর বরণের কি কি আয়োজন রয়েছে চারুকলায় এই মুহূর্তে, আর কালকের প্রস্তুতি সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আর মাত্র কয়েক ঘন্টা পরে পহেলা বৈশাখ, নতুন বছরের শুরু। কিন্তু এখন কিন্তু চারুকলায় চলছে যে পুরনো বছরকে বিদায় জানানোর যে চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তির আয়োজন। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এই চৈত্র সংক্রান্তির আয়োজনে অংশ নিয়েছেন। গান চলছে, নাচ চলছে, নানা আয়োজন রয়েছে। এবং একই সঙ্গে যে কালকের নববর্ষের যে আয়োজন, সেটি কিন্তু প্রায় শেষের দিকে। এবং যে প্রতীকীগুলো তৈরি করা হয়েছিল, এর মধ্যে কিন্তু আপনি জানেন যে দুটি প্রতীকী আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আসলে ককশিট দিয়ে নতুন করে তৈরি করার কাজ চলছে। এবং একই সঙ্গে বাকি যেগুলো রয়েছে সেগুলো একদম শেষ মুহূর্তের যে কাজ, সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং আমি যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কিন্তু আজকে র্যাব এবং পুলিশ উভয় সংস্থাই আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলয় গড়ে তুলবে। এবং সেই সঙ্গে সাইবার জগতে যেন কোনো গুজব না ছড়িয়ে পড়ে সে বিষয়টি নজর রাখবে। এবং একই সঙ্গে যে ড্রোন ব্যবহার করা হবে। তো বলা যায় যে কালকের যে নববর্ষের যে আয়োজন, সেটি আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এখন যে পুরনো যে বছরকে বিদায়ের যে অনুষ্ঠানমালা, সেটি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে। এবং সাধারণ মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা এই আয়োজনে অংশগ্রহণ করছেন। তো তাই এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।